হ্যালো বন্ধুরা, প্রোগ্রাম লোডার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে একটা যদি আমার একটা মুভি দেখতে ইচ্ছা হয় বা একটা কোনো অডিও ফাইল বা একটা গান শুনতে ইচ্ছা হয়, তো সেই সময় যদি তোমাদের কাছে বা আমার সিস্টেমে যদি কোনো ভিএলসি প্লেয়ার বা মিডিয়া প্লেয়ার বা যে কোনো অডিও মিডিয়া প্লেয়ার যদি আমার ইনস্টল না থাকে, বা সেই সময় ধরো কোনো কারণে আমি ইনস্টল করতে পারছি না, কিন্তু ইমিডিয়েটলি আমাকে সেই ভিডিওটা বা সেই প্রজেক্টটা বা যে অডিও ফাইলটা আছে সেটা আমাকে দেখতে হবে। তো আমার কাছে যেহেতু কোনো প্লেয়ার নেই, তো সেটা আমি কি দেখতে পাবো না বা আমাকে হতাশ হয়ে বসে পড়তে হবে? তো সেটা কখনোই না। আমাদের কাছে যদি শুধু এক্সেল থাকে, তো এক্সেল দিয়ে আমি সঙ্গে সঙ্গে একটা মিডিয়া প্লেয়ার বানিয়ে নেবো। বানিয়ে নিয়ে সেটার মধ্যে আমি আমার অডিও ফাইলটা বা ভিডিও ফাইল যেটা রয়েছে সেটাকে অবশ্যই আমি লাইক ভিউ করতে পারবো। তো সেটা কীভাবে আমি তোমাদের আজকে সেটা দেখাবো। তো তার আগে বন্ধুরা, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক দেবে, কমেন্ট করে জানাবে যে কীরকম লাগলো, বা কোনো কিছু তোমাদের যদি আরও জানতে ইচ্ছা হয় তো সেটা আমাকে কমেন্ট করে জানাবে, এবং শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরা এটা দেখতে পায়। এবং যারা আজকের চ্যানেলে নতুন এসেছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবে একটা বেল আইকন আছে, সেটাকে প্রেস করে দেবে এবং তার সাথে অল অপশনটা সিলেক্ট করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, দেখে নিই কী করে আজকে এই এক্সেলের মধ্যে একটা মিডিয়া প্লেয়ার বা একটা অডিও লাইভ প্লেয়ার আমি ক্রিয়েট করব। তো বন্ধুরা, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ মাইক্রোসফট এক্সেল আমার স্ক্রিনে ওপেন করা আছে। তো এখান থেকে বন্ধুরা আমাদের কয়েকটা বাটন এবং কয়েকটা টুলস আমাদের নিয়ে নিতে হবে। তার জন্য আমাকে ডেভেলপার টুলস ট্যাবে যাব। ডেভেলপার ট্যাব থেকে ইনসার্ট থেকে দেখো অ্যাক্টিভ এক্স কন্ট্রোলের মধ্যে মোর কন্ট্রোল বলে আছে। তো মোর কন্ট্রোলে ক্লিক করার পর এখান থেকে ডব্লু প্রেস করব। ডব্লু প্রেস করার সাথে সাথে দেখো উইন্ডোজ মিডিয়া প্লেয়ার বলে অপশানটা চলে এসেছে, এবং ক্লিক করে ওকে করব। ওকে করার সাথে সাথে দেখো এখানে আমার ড্র্যাগ করে দেবো। তো এটা মিডিয়া প্লেয়ার অলরেডি ওপেন হয়ে গেছে, এবং তার সাথে আমাকে তিনটে বাটন নিয়ে নিতে হবে। তিনটে বাটন কি? একটা হচ্ছে ব্রাউজের জন্য, একটা হচ্ছে প্লে করার জন্য, আর একটা হচ্ছে পজ করার জন্য। তো আমি এটাকে কপি পেস্ট করতে পারি। কপি পেস্ট করে নিলাম এবং একটু জায়গা মতো সাজিয়ে নিই যাতে দেখতে ভালো লাগে। তো ফার্স্ট বাটনটা সিলেক্ট করলাম, দিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিস থেকে এখানে ক্যাপশনটা চেঞ্জ করে দেবো। ক্যাপশনটা করি ব্রাউজ, এবং পরের বাটন যেটা রয়েছে সেটাকে করে দিই প্লে, এবং থার্ড যে বাটনটা রয়েছে সেটাকে করে দিই পজ হয়ে গেল। এবার আমরা ডাইরেক্ট যে কোড পার্টটা বা যেখানে কোডিং করব সেখানে আমাকে চলে যেতে হবে। তার আগে দুটো জিনিস দেখিয়ে দিই। এখানে যে মিডিয়া প্লেয়ারটা রয়েছে সেটার নাম হচ্ছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার 1, বাটন ব্রাউজ যেটা রয়েছে সেটা হচ্ছে কমান্ড বাটন 1, প্লেটা হচ্ছে কমান্ড বাটন 2, এবং পজটা হচ্ছে কমান্ড বাটন 3। তো এখানে আমি যেতে পারি দুরকমভাবে, একটা হচ্ছে ম্যাক্রো থেকে গিয়ে, বা একটা করতে পারি যে বাটনটা রয়েছে তার বাটনের ওপর রাইট ক্লিক করে ভিউ কোড, বা শর্টকাট কি অল্ট F11 প্রেস করে আমি যেতে পারি। তো আমি তার দেখিয়ে দিই F11 কীরকম হবে। তো এরম করে যেতে পারি, বা আমাদের সবচেয়ে সুবিধা হবে কি ব্রাউজে বা বাটনের ওপর রাইট ক্লিক করে ভিউ কোডে চলে যাওয়া। ভিউ কোডে চলে গেলে আমাদের এখানে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার তার নামটা আমি নিয়ে নেব। আমি কপি করে নিচ্ছি, এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখানে লিখলাম ডট ইউআরএল ইকুয়াল নাল, যাতে প্রথমে কোনো ইউআরএল এর মধ্যে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের ভেতর কোনো পাথ দেয়া না থাকে। এবং তার সাথে আমাকে একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। কীরকম? ডিম আমি পিএল অ্যাজ ভেরিয়েন্ট। তো এইটা হচ্ছে আমাদের একটা গ্লোবাল ভেরিয়েবল। তো গ্লোবাল ভেরিয়েবলটা কি? যদি আমি ধরো এই প্রাইভেট সাব কমান্ড বাটন 1 আন্ডারস্কোর ক্লিকের মধ্যে ডিক্লেয়ার করতাম, তাহলে কিন্তু এই এন সাবে আগে অবধি আমি ইউজ করতে পারতাম।
যেহেতু আমি প্রাইভেট সাবের বাইরে করেছি, তো যতগুলোই প্রাইভেট সাব নিই বা সাব নিই সেটা সবকটাতেই আমি আমার এই পিএল ভেরিয়েবলটা ইউজ করতে পারবো। তো এবার চলে যাই পরের লাইনে। তো প্রথমে নাল করে দিয়েছি এবং এখানে আমাকে করতে হবে কি, যে ফাইলগুলো আমি দেখাতে চাই। তোমরা সবাই জানো যে ভিডিও ফাইল বা অডিও ফাইলে একটা নির্দিষ্ট এক্সটেনশন থাকে। তো সেই এক্সটেনশন ওয়াইজ আমাকে পিকচারটা বা ফাইলটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এখানে শুধু ভিডিও ফাইল দেখাবো, তো আমি দু চারটে ভিডিও ফরম্যাটই দেবো, দুটো কি তিনটে ভিডিও ফরম্যাটই দেবো। তার আগে দেখিয়ে দিই কীভাবে করছি। পিএল ইকুয়াল অ্যাপ্লিকেশন ডট গেট ওপেন ফাইল নেম। যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, এখানে দেখে নেবে একটু, গেট ওপেন ফাইল নেম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম। ফাইল ফিল্টার, ফাইল ফিল্টার কি কাজ করবে, যে আমার যে কোন এক্সটেনশনের ফাইলগুলো আমি এখান থেকে নেব সেটা আমাকে দেখিয়ে দেবে। তো এখানে আমি এটা ভিডিও ফাইলস বলে লিখে দিই, দিয়ে কমা দেবো, এটা স্পেস দেবো, স্টার দেবো, ডট MP4। এখানে আমাকে নর্মালি যে এক্সটেনশনগুলো আমি নেব সেই এক্সটেনশনগুলো এখানে আমাকে দেখিয়ে দিতে হবে। তো আমি MP4 নিলাম। আরেকটা নেবো AVI স্টার ডট AVI। আরেকটা নেবো, দেখো এখানে একটা প্রত্যেকটা এক্সটেনশনের শেষে কিন্তু আমাকে একটা সেমিকোলন দিতে হচ্ছে। AVI হয়ে গেল। এরপর আমি দেবো স্টার ডট MOV। যখন কমপ্লিট হয়ে গেল, এটাকে কোটেশন কমপ্লিট করে দাও, দিয়ে কমা এবং স্পেস দিয়ে টাইটেল। টাইটেলটা কী জন্য দিচ্ছি, যখন আমার যে পপ আপটা খুলবে যেটা থেকে আমি ফাইলটা সিলেক্ট করতে পারবো, তার একদম হেডারে আমি যে লেখাটা দেখাতে চাই সেটা দেখাবো। আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখে দিই, প্রোগ্রাম লোডার বাংলা, এবং এটাকে কমপ্লিট করে দিই এবং তার সাথে কমা দিই। এবং আর একটা জিনিস আছে মাল্টি সিলেক্ট বা মাল্টি সিলেকশন, অনেকগুলো ফাইলকে একসাথে আমি সিলেক্ট করে দিলাম, সেটা যাতে না হয় সেটাকে আমি বন্ধ করে দিই। মাল্টি সিলেক্ট কোলন ইকুয়াল ফলস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট করে দিলাম। তো হয়ে গেছে আমার প্রথম যে বাটন ব্রাউজের কাজটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাই আবার ডিজাইন জায়গায়, ডিজাইনে গিয়ে প্লে বাটনের কাজ হবে আমার। প্লে বাটন খুললাম, প্লে বাটনে করতে হবে কি, আমাকে আগে দেখে নিতে হবে ইফ পিএল ইকুয়াল নাল, দেন কি হবে, যদি আমার নাল থাকে তাহলে মেসেজ বক্স আমি এখানে দিয়ে দেবো প্লিজ সিলেক্ট এনি ভিডিও ফাইল। আর যদি আমার ফাইল অলরেডি থাকে, যে আমার কোনো একটা ইউআরএল পেয়ে গেছি বা কোনো একটা ভিডিও ফাইল অলরেডি সিলেক্ট করে নিয়েছি, তো সেখানে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার 1 ডট ইউআরএল ইকুয়াল পিএল। তো পিএলটা কেন, এখানে যেহেতু পিএল এর মধ্যে আমার যে ফাইলটা সিলেক্ট করেছি তার ইউআরএল বা পাথটা এখানে পিএল এর মধ্যে রয়ে গেছে। এবং তারপরে এন্ড ইফ হয়ে গেল। এবং লাস্টে চলে যাই, লাস্টে চলে গিয়ে আমাকে পজ আর রিজুম যে বাটনটা করেছি বা পজ বাটন যেটা করেছি সেটায় কাজ করতে হবে। তো ভিউ কোডে যাই, ভিউ কোডে যাওয়ার পর ইফ, এখানে আমাকে একটা কন্ডিশন রাখতে হবে, যদি ধরো কোনো ফাইলকে আমি পজ করি তো সেটাকে রিজুম করার জন্য আমাকে অবশ্যই বাটনটা রাখতে হবে। তো এখানে ইফ দিলাম, ইফ দিয়ে কমেন্ট বা এই ফাইলের নামটা বা বাটনের নামটা আমি কপি করে নিয়ে চলে আসি যাতে আমাকে বেশি লিখতে না হয়। সেখান থেকে আমি যে পজ বাটনটা নিয়েছি সেটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে কোডিংয়ের জায়গায় পেস্ট করে দিলাম এবং পেস্ট করে দিলাম ডট ক্যাপশন ইকুয়াল, যদি ক্যাপশনটা আমার পজ থাকে, তো পজ করলে আমি যেরকম বললাম যে রিজিউম তো অবশ্যই করতে হবে। তো যদি পজ থাকে বাটন 3 এর ক্যাপশন যদি পজ থাকে তাহলে বাটন 3টা হয়ে যাবে রিজিউম, বাটন 3 দ্য ক্যাপশন ইকুয়াল টু রিজিউম। এবং উইন্ডোজ প্লেয়ারটা নেব, নিয়ে ডট কন্ট্রোল
কন্ট্রোল ডট পজ, এবং যেহেতু ক্যাপশনটা অলরেডি কমন থ্রি ক্যাপশনটা রিজিউম হয়ে গেছে, তো তারপরে আমাকে আর একটা এলস ইফ ইউজ করতে হবে। এলস ইফ সেম কন্ডিশনটা আমি এখানে নিয়ে নিই, কমান্ড থ্রি নিয়ে নিলাম এবং এখানে পেস্ট করলাম। পেস্ট করে এখানে অবশ্যই রিজিউম ইউজ করব। এখানে পজ তো আর আমার নেই, তো এখানে রিজিউম করব। রিজিউম করার পর এবং পরেরটায় কী করতে হবে, ক্যাপশন থ্রি যেটা রয়েছে বা কমান্ড বাটন থ্রি রয়েছে সেটাকে পজ করে দিতে হবে, রিজিউমটাকে তুলে পজ করে দিতে হবে। পজ হয়ে গেল এবং এখানে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার কন্ট্রোল যেটা রয়েছে সেটাকে এখান থেকে আমি প্লে করে দেবো, পজ না করে প্লে। তো দেখো আমার কোডিংটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে এন্ড ইফ। তো এইটা হচ্ছে, আমি আরেকবার তোমাদের বলে দিই, যদি আমার ক্যাপশন বাটন থ্রি ক্যাপশনটা পজ থাকে তাহলে আমি যখনই ক্লিক করব ভিডিওটা পজ হবে এবং এখানে ক্যাপশনটা হয়ে যাবে রিজিউম, এবং রিজিউম যখন লেখা থাকবে তখন আবার তার উপর যদি আমি ক্লিক করি ভিডিওটা আবার প্লে হবে এবং এটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে পজ। তো এটার সাথে বন্ধুদের আমাকে আর একটা সাব ফোল্ডার নিতে হবে। তো সাব ফোল্ডারটা কেন নেব, সেটা হচ্ছে আমার প্লেয়ারটার সাইজের জন্য, যে প্লেয়ার মিডিয়া প্লেয়ারটা নিয়েছি তার সাইজটাকে ইউজ করার জন্য। যদি আমি নর্মাল সাইজটাকে ইনিশিয়ালাইজ না করে দিই তাহলে কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে বা তোমার কমপ্লিটলি দেখতে পাবে না। তো সেটা তোমার ইচ্ছা মতো তোমরা সাইজটাকে মেনশন করতে পারো। তো আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি এটা আমার ইচ্ছা মতো একটা সাইজ আমি নিয়ে নিলাম। তো মিডিয়া প্লেয়ারটাকে কপি করলাম, পেস্ট করলাম, ডট উইথ ইকুয়াল আমি 500 দিয়ে দিলাম এবং তারপরে ডট হাইট ইকুয়াল 250 দিয়ে দিলাম, 250। এবং এই যে প্লে সাইজটা রয়েছে এটাকে কিন্তু আমাকে 3-4 জায়গায় কল করাতে হবে। যেমন প্রথমেই যে বাটনটা ব্রাউজ বাটন করছে ওইখানে আমাকে এটাকে কল করাতে হবে, যদি কল না করাই তাহলে প্লেয়ারের সাইজটা অটোমেটিকলি ইনক্রিজ করে যাবে। এবং প্লে বাটন যেটা রয়েছে সেখানেও আমাকে এই কল করাতে হবে, বা প্লে সাইজ ফাংশন যেটা রয়েছে বা মিডিয়া প্লেয়ারের যে সাইজটা মেনশন হবে সেইখানে আমাকে কল করে দিতে হবে একবার। এবং প্রত্যেকবার যখন রিজিউম হবে বা প্লে হবে তার আগে একবার করে, তারপরে একবার করে আমাকে কল করাতে হবে। কী হবে, ধরো রিজিউম হয়েছে, এখানে রিজিউম হয়েছে, পজ হয়েছে, তারপরে আমি একবার কল করালাম এবং প্লে হলো, তারপরে একবার আমি কল করালাম। তো এইভাবে আমাকে 3-4 জায়গায় কল করাতে হবে। তো এটা হয়ে গেছে। এবং তার থেকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যখন আমি সেভ করব। তো যদি আমি ভাবি না এটা সেভ করব না, আমি ওয়ান টাইম জন্য করছি, তাহলে ঠিক আছে। কিন্তু যদি আমি ভাবি আমি ফার্দার ইউজ করব এবং পরবর্তীকালে এটাকে আমি আবার ইউজ করব, তখন আমাকে কিন্তু এখানে একটু ভাবতে হবে। আমি এখানে সেভ করে রাখছি। এবং এখানে যে এক্সটেনশনটা দেবো সেভ অ্যাজ টাইপটা আমি অবশ্যই দেখো এখানে XLSM বা এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক। নর্মালি আমরা এক্সেল যে সেভ করি সেটা হচ্ছে XLSX বা এক্সেল ওয়ার্কবুকে, কিন্তু এখানে এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কবুকে সেভ করতে হবে। যদি আমি এটা সেভ না করি তাহলে কিন্তু পরবর্তীকালে এই VBA কোডটা বা ম্যাক্রোর যে কোডটা রয়েছে সেটা কিন্তু আমার প্রপারলি রান করবে না। সেভ করে দিলাম, ওকে। তো আমার তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি VBA যে ভিজুয়াল অ্যাপ্লিকেশন যেটা ছিল সেটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবং এখানে দেখো ডিজাইন মোডটা অলরেডি আমার এনেবেল হয়ে রয়েছে। তো এটাকে আমি ডিসেবল করলাম, করার সাথে সাথে দেখো এখানে মিডিয়া প্লেয়ারটা রেডি হয়ে গেছে এবং 3টে বাটন আমাকে ডিসপ্লে করছে। তো আমি ব্রাউজ করি, ব্রাউজ করার সাথে সাথে দেখো এখানে আমি দেখিয়ে দিই তোমাদের একটা, যে এখানে আমি প্রোগ্রাম লোডার বাংলা বলে আমি ওখানে টাইটেলটা দিয়েছিলাম এবং এখানে ভিডিও ফাইলস বলে MP4 EVI এবং MOV ফরম্যাটটা দিয়েছিলাম বা এক্সটেনশনটা দিয়েছিলাম। তো এখানে MOV বলে একটা এক্সটেনশন ফাইল আমার অলরেডি আছে, আমি এটাকে সিলেক্ট করলাম, দিয়ে ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে দেখো এখানে রেডি বলে দেখাচ্ছে এবং প্লে বাটনে যেই প্লে ক্লিক করব ভিডিওটা আমার প্লে হতে শুরু করে দেবে। তো এখানে দেখো যে প্রবলেমটা হয়েছে কি, স্ক্রিনটা আমার বহুত বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি না।
তো রিজিউম করলাম, রিজিউম করে দেখো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এখানে আমার সাইজটা আমি দিয়ে রেখেছি, দেখো সাইজটা দিয়ে রেখেছি। তো তার জন্য এটা এই পজিশনে এসেছে এবং প্লে করলে, যদি এটা একটা টেকনিক্যাল প্রবলেম, যদি তোমরা এটাকে যখন সেভ করবে, আমি দেখিয়ে দিচ্ছি, সেভ করার পর যখন তুমি এটাকে চালাবে, প্রোগ্রাম লোডার বলে চালানো আছে আমার, সেভ করা আছে। তো এটাকে এরপরে যখন আমি আবার ব্রাউজ করব, ভিডিও নেব এবং প্লে করব, তো এটা প্রপার সাইজে চলে আসবে। তো অবশ্যই তোমরা কি করবে, যখন এটা তৈরি হয়ে গেল এবং তারপর একবার সেভ করে নেবে, এবং যদি তোমাদের মনে হয় যে এই সাইজটা তোমরা আর একটু বড় করতে চাও, তো এখান থেকে ভিউ থেকে গিয়ে sit1 ডট প্লে সাইজ থেকে এডিট করে নেবে এবং এখানে সাইজটাকে বাড়িয়ে নেবে। তো বন্ধুরা, এখানে তোমাদের কোডটা দেওয়া রয়েছে, তোমরা একবার দেখে নিও, এবং আমি আমার ডেসক্রিপশানে এই কোডটা অলরেডি দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো, এবং বা এখানে তোমাদের অলরেডি দেওয়া রয়েছে, তোমরা এখান থেকেও করে নিতে পারো। তো আমি একবার দাঁড়াও, এখানে ভিডিওটা বন্ধ, সাউন্ডটা হচ্ছে, প্রবলেম হবে, আমি বন্ধ করে দিলাম এবং কোডটা তোমরা এখান থেকে করে নিতে পারো। তো এইখানটা যেটা রয়েছে, তোমার যে এক্সটেনশন বা যে ফাইলটা দেখাতে চাও সেইটা এখানে চেঞ্জ করতে হবে। যদি কোনো অডিও ফাইল থাকে, 3 GB থাকে, তো 3 GB এখানে করে দাও, শুধু গানটা চলবে বা শুধু ভয়েসটা হবে। যদি MP4 দেখাতে চাও, তো MP4 এখানে করে দেবে। তো বন্ধুরা, এই কোডটা যদি আমার ডেসক্রিপশানে থাকবে, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো বা এখানেও দেখে নিতে পারো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে জানাবে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এবং অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবে, শেয়ার করে তোমাদের আদার্স বন্ধুদের দেখার সুযোগ করে দেবে, এবং যারা আজকে প্রথম এই চ্যানেল দেখছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। এবং সাবস্ক্রাইবের সাথে পাশে যে দেখবে একটা বেল বাটন থাকে, সেই বেল বাটনে প্রেস করবে এবং ওখান থেকে অল অপশনটা সিলেক্ট করে দেবে, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলো আজকের জন্য এইটুকু, খুব শীঘ্রই ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে।